নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি আজকে ডিউটি থেকে বাড়ি এসে তারপর ঘরের টুকটাক কাজকর্ম ছিল, সব কিছু সেরে স্নান করে তোমাদের সামনে আজকে চলে এসেছি। তো সত্যি কথা বলতে কি, আজকে আমার ব্লগ ছাড়তেও ইচ্ছা করছে না, কারণ কি মনটা খুব খারাপ আছে তোমার দাদাভাইকে নিয়ে। মানে সবই তো তোমরা নিশ্চয়ই জানো যে আরজি কলেজে ঘটনাটা হয়েছে, তো সেই কারণে সব হসপিটাল বন্ধ আছে। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুবই অসুস্থ, মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে। হিমোগ্লোবিন তো তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, 4.8 আছে। তো এখন তো ইমিডিয়েটলি ব্লাড দেওয়ার দরকার, কিন্তু আমি এখন কোথাও যেতে পারছি না, দিতেও পারছি না। তো তোমাদের দাদা ভাই তো ওই অবস্থায় ওখানেই আছে আর কি, শুয়ে খাটের পরেই শুয়ে থাকে 24টা ঘন্টায় প্রায় বলতে গেলে। তো সেই নিয়ে খুব টেনশনের ভিতরেই আছি। তো সেই কারণে মন টন ভালো নেই বলে ব্লগটাও ছাড়তে ইচ্ছা করছে না, তবু একটু ছাড়তে হয় আর কি। এই দেখো এখানে যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমি সব গুছিয়ে রেখেছি তোমার দাদাভাইয়ের জিনিসপত্র, যে আমি যদি ভর্তি করাই তো তাহলে জিনিসপত্র আগের থেকে ওই কারণে রেডি করে রেখেছি। তো এখনও মানে কি করব বুঝতে পারছি না, কিছু কোথায় নিয়ে যাব। তো ভেবেছি একবারে পিজিতেই নিয়ে যাব, কিন্তু চারিদিকের এই অবস্থা দেখে আর বেরাতেও পাচ্ছি না। তারপরে ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে যদি আমাকে আবার যেতে হয়, বেকার আবার যদি বাড়িতে চলে আসতে যদি ভর্তি না হয়, তাহলে আবার ওকে আবার কতটা কষ্ট পেতে হবে আর কি এই অবস্থায়। তো সেই কারণে সাহসটা করেও বেরাতে পারছি না বাড়ি থেকে। তবুও ভেবেছি কালকে যাই হোক না কেন, কালকে আমি অবশ্যই নিয়ে যাব, আজকে তো আর পাচ্ছি না। তো কালকে তোমার দাদাভাইকে ইচ্ছা আছে, মানে নিয়ে যাবই আর কি, সেরকম একটা ব্যাপার আছে আর কি। তো আজকের দিনটা একটু কষ্ট করে থাকুক। তো দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা আমি দেখাই তোমাদের একটু। এই দেখো তোমাদের দাদাভাই যে শুয়ে আছে, এইভাবেই শুয়ে থাকে সারাদিন বলতে গেলে আর কি। এই দেখো পাটা কত ফুলেছে, এই যে হাত মুখ সব এই যে ফুলে আছে। তো এমন সময় তোমার দাদাভাইয়ের এমন অসুবিধা হয়ে গেছে, তো আর কি বলবো, এখন কপালটাই মন্দ আমাদের, কি আর করা যাবে। তো রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ইচ্ছা করে না এখন, তবুও কটা খেতে হয় আর কি। তো কোনো রকম একটু কিছু করেছি বাড়িতে এসে, এখনও আমি খাইনি, খেতে ইচ্ছা করছে না। সামনে পরে মানুষটা এরকম ছটফট করছে, খুব কষ্ট হয় দেখে, ভালো লাগে না কিছু আর। ভালো লাগে না, মন টন খুব খারাপ লাগে বাড়িতে এসে ওরকম অবস্থায় দেখে। কষ্ট করে বাড়ি এসে তারপর ওরকম করে স্বামীটা অসুস্থ এরকম করে শুয়ে থাকে, খুব কষ্ট হয়, ভালো লাগে না কিছু আর কি। কতদিন চলবে এইভাবে জানি না জীবনটা। তো যাই হোক, আমাদের এখানের রাস্তার জলটা অনেকটা শুকিয়েছে। তো পুরো রাস্তাটাই শুকিয়ে গেছিলো, তো পৌরসভা থেকে আজকে ব্লিচিং পাউডার রাস্তায় দিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে মানে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় আবার জল উঠে গেছে, মানে জল হাফ উঠেছে। তোমাদের দেখায় দেখো, এই দেখো এখানে এই যে রাস্তাটা শুকিয়েছে, এই যে রাস্তাটা অনেকটা জল শুকিয়ে গেছে, কিন্তু আমার ঘরের সামনে একটু জল আছে, এই যে এখনো সেটা শুকিয়েছিল, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে আবার এই যে হয়ে গেছে জল। তবু অসুবিধা নাই, এটুক থাকলেও তবু চলাফেরা করা যায়। খাওয়া দাওয়া করে একটু বাইরে এসে বসেছি, ভালো লাগছে না আজকে ভিডিও করতে। তো আমি এখানেই আমার ভিডিওটা স্টপ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।